আজহার ছুটি শেষে ২৪-এর ১ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয় খোলার দিন। ওই দিনই কোটা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২রা জুলাই বরিশাল কুয়াকাটা মহাসড়কে অবরোধ করে তারা। এ সময় বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। ৪ জুলাই ছাত্রলীগ এই আন্দোলনে প্রথম হামলা চালায়। সারা দেশের সকল ক্যাম্পাসে আন্দোলনটা চমৎকারভাবে গোছানো একটি আন্দোলন ছিল এবং এই আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল এবং বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠেছিল এই প্রাণের দাবি আদায় করার জন্য। কেন্দ্র থেকে আসা নির্দেশনা অনুসারে চলতে থাকে বাংলা ব্লকেট কর্মসূচি। ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শিক্ষার্থীরা মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। পুলিশ হটিয়ে দখল করেন রাজপথ। বাংলাদেশের সমস্ত ক্যাম্পাস বন্ধ, আপনাদের ক্যাম্পাসটা খোলা কেন? রাষ্ট্রীয় বাহিনীগুলোর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ এবং তার যে সশস্ত্র গুন্ডা বাহিনী আছে সবটা মিলায় একটা চাপ ছিল, ফলে আমাদের বাকিদের চেয়ে একটু প্রস্তুতি বেশিই নেওয়া লাগছে আর কি। ১৭ জুলাই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলত্যাগের নির্দেশনা দিলেও শিক্ষার্থীরা হল ছাড়েননি। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনেই করা হয় গায়েবানা জানাজা ও কফিন মিছিল। যখন টিয়ার শেল মারছে তখন কিন্তু পুরো মশাল দিয়ে আগুন জ্বালানো, তাদেরকে শ্বাস প্রশ্বাসের যে কষ্টটাকে লাঘব করার যে চেষ্টা, পুরো চেষ্টাটা কিন্তু নারী শিক্ষার্থীরা করেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে স্মৃতি বিজড়িত দিন ১৮ জুলাই। কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে পুলিশ, র্যাব, বিজিবি জড়ো হয় ক্যাম্পাসে। শিক্ষার্থীরা মহাসড়কে বের হতে চাইলে তাদের বাধা দেয়া হয়। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। টিয়ার শেল ও রাবার বুলেটে আহত হয় অর্ধশতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটে খয়রাবাদ সেতুতে আটকে পড়ে। তারা শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলে বরিশালে বিজয়ের সূচনা হয়। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে বের হতে দিচ্ছে না। এক পর্যায়ে তাদেরকে আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, আমরা রাস্তা আটকাবো না, আমরা বিশ্ববিদ্যালয়ের সামনে এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করব, কিন্তু তাতেও তারা রাজি হন না এবং তারা সম্পূর্ণভাবে আমাদের উপর একটা জুলুম করার চেষ্টা করে। তারা সম্পূর্ণভাবে বলে যে আপনারা গেটের বাইরে আসতে পারবেন না, যদি গেটের বাইরে আসেন তাহলে আপনাদেরকে আমরা গুলি করব। ৩১ জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচি নিয়ে আদালত প্রাঙ্গণে যাবার পথে পুলিশ ও ছাত্রলীগের হামলায় ৩ সাংবাদিক সহ অন্তত ২০ জন আহত হয়। আটক হয় বিপুল সংখ্যক আন্দোলনকারী। সংঘর্ষে নগরীর ফজলুল হক এভিনিউ ও সদর রোড রণক্ষেত্রে রূপ নেয়। পথচারী সহ অনেকে আহত হন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর হাত ভেঙে যায়, ফ্র্যাকচার হয়, আর একজন আপু খুবই গুরুতর আহত হয়। এছাড়াও ৪ জন লাঠিচার্জে আঘাতপ্রাপ্ত হাসপাতালে যায়, আর একাধিক আহত হয়ে তারা বিভিন্ন জায়গায় ছুটকে যায় এবং আমাদের মিছিলটা সে আস্তে আস্তে সদরের ভিতরের দিক প্রবেশ করতে থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনতার এক দফা স্বৈরাচার পতনের আন্দোলনে রূপান্তরিত হলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মিশে যায় জনস্রোতে। বরিশাল নগরীর নথুল্লাবাদ চৌমাথা এলাকাসহ বিভিন্ন স্থানে নিজ নিজ অবস্থান থেকে আন্দোলনে যুক্ত থাকেন শিক্ষার্থীরা। পুলিশ বাহিনী তারাও আমাদের উপর সশস্ত্র হামলা চালিয়েছে, লাঠিচার্জ করেছে, টিয়ার সেল মেরেছে, কিন্তু আমরা এত বেশি ছিলাম এবং আমাদের তারুণ্যের যেই স্পৃহা, এই স্পৃহার সামনে আসলে তারা টিকতে পারেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিএম কলেজ, সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি মহিলা কলেজ, বরিশাল কলেজ, শেরেবাংলা মেডিকেল কলেজ, সরকারি পলিটেকনিক কলেজ সহ সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ৫ তারিখ হাসিনা পরাজয়ের পর তাদের কাছে যাওয়া হলো, তাদেরকে খুঁজতে যাওয়া হলো, কিন্তু ছাত্র জনতা তাদের আর খুঁজে পেল না, কারণ তারা ৪ তারিখই এমন প্রতিরোধ দেখে তারা পালাই চলে গেছে। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন যখন তীব্র হতে শুরু করে তখন তৎকালীন পুলিশ প্রশাসন রাজপথে আরও মারমুখী হয়। শিক্ষার্থীরা মাঠ থেকে সরে না যাওয়ায় ছাত্রলীগ, যুবলীগ মাঠে নামে আন্দোলন দমনে। বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ ঢাকা বরিশাল মহাসড়কের সিএনবি রোড এলাকায় দখলে নেয়। সড়কের উপর আগুন জ্বালিয়ে আন্দোলন চালাতে থাকে। এরই এক পর্যায়ে শেখ হাসিনার দেশত্যাগের খবর মুহূর্তেই পাল্টে যায় প্রেক্ষাপট। শুরু হয় বিজয়ের উল্লাস। বরিশালে জুলাই আন্দোলন শুরুর দিকে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক হলেও পরবর্তীতে তাতে যোগ দিয়েছিলেন সাধারণ জনতা।
নানা অনিয়ম ও অব্যবস্থাপনায় ক্ষুব্ধ ছিলেন তারা। আন্দোলনে যুক্ত হয়েও তারাও ফুঁসে উঠেছিলেন। পুলিশের টিয়ার গ্যাস, গুলি সহ নানা নির্যাতন তাদেরকে একটুও দমাতে পারেনি। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।